হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ভিভো Z1 এর পর ভিভো ইন্ডিয়াতে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভিভো S1 নামে। ফ্রেন্ডস, এই ফোনটি কিন্তু 7 আগস্ট ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো ফ্রেন্ড, চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে লঞ্চের আগে এই ভিভো S1 এ ফুল স্পেসিফিকেশন অ্যান্ড আপনারা এই ভিভো S1 এ কোন কোন নিউ অ্যান্ড ইউনিক ফিচার দেখতে পারবেন সব কিছু আমি বলে দেবো এই ভিডিওতে। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই ভিডিওটি এন্ড টু এন্ড দেখতে থাকুন, তাহলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট এইরকম ইন্টারেস্টিং টেক ভিডিও দেখার জন্য। তো লেটস স্টার্ট। ফ্রেন্ডস, সবার আগে আমরা জেনে নেব এই ফোনের ডিজাইন। আমি যদি এই ফোনের ডিজাইনের কথা বলি, ফ্রেন্ডস আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন গ্লাস বডি, যেখানে থাকবে গ্লোসি গ্রেডিয়েন্ট ফিনিশ অ্যান্ড তার সঙ্গে আপনারা পিছনে কোনো রকমের ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পারবেন না, যার ফলে আপনাকে এই ফোনটি অনেকটা প্রিমিয়াম লুক দিবে অ্যান্ড আপনি এই ফোনটি থেকে একটি প্রিমিয়াম লুক দেখতে পাবেন। অ্যান্ড আমি যদি এই ফোনের ডিসপ্লের কথা বলি, ফ্রেন্ডস আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন 6.38 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও হবে প্রায় 91% অ্যান্ড স্ক্রিন রেজুলেশন 1080x2340 পিক্সেলস। অ্যান্ড তার সঙ্গে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন 7th জেনারেশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফ্রেন্ডস, আপনারা এই ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন, যার মেইন ক্যামেরা হবে 16 MP। ফ্রেন্ডস, আপনারা এখানে কোনো রকমের 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পারবেন না, তার পরিবর্তে আপনারা দেখতে পাবেন 16 MP একটি মেইন ক্যামেরা, 8 MP একটি টেলিস্কোপ বা টেলিফটো ক্যামেরা অ্যান্ড 2 MP একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। ফ্রেন্ডস, আপনারা এই ফোনে অবশ্যই কোনো রকমের ইন ডিসপ্লে ক্যামেরা বা পপ আপ সেলফি ক্যামেরা দেখতে পারবেন না। আপনি অবশ্যই দেখতে পারবেন একটি ওয়াটার ড্রপ নচ, যেখানে থাকবে ছোট্ট একটু 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড তার সঙ্গে আমি যদি এই ফোনের পারফরমেন্সের কথা বলি, ফ্রেন্ডস আপনারা এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের পরিবর্তে আপনারা দেখতে পাবেন একটি মিডিয়াটেকের প্রসেসর। ফ্রেন্ডস, আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন মিডিয়াটেক হিলিও P65 প্রসেসর, যেটা কোয়ালকম 710 এর মতোই শক্তিশালী অ্যান্ড কোয়ালকম 710 এর মতো পারফরমেন্স দেখতে পারবেন এই P65। তো ফ্রেন্ডস, আই হোপ এই প্রসেসরটি খুব ভালোভাবে কাজ করবে ভিভো S1 এ অ্যান্ড মিডিয়াটেকও সেটা দাবি করে। তবে কতটা পারফরমেন্স করবে সেটা ফোনটি রিলিজ হওয়ার পর আমরা জেনে যাব। তবে এতটুকু বলতে পারি ফ্রেন্ডস, এই প্রসেসরটি কিন্তু স্ন্যাপড্রাগন 710 এর থেকেও বেশি পাওয়ারফুল। আর যদি আমি ব্যাটারি পারফরমেন্সের কথা বলি, ফ্রেন্ডস আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন 4500 mAh এর একটি বিগ ব্যাটারি, যেখানে থাকবে ফাস্ট চার্জিং টেকনোলজি অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন USB টাইপসের পরিবর্তে টাইপ-সি পোর্টের সুবিধা। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই ফোনে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 9.0 বা পাই অ্যান্ড তার সঙ্গে আপনারা দেখতে পারবেন ভিভোর কাস্টম রোম। ফ্রেন্ডস, এই ফোনটির প্রাইস কিন্তু এখনও অফিসিয়ালি কনফার্ম হয়নি, তো আমরা 7 আগস্টের পর এই ফোনটির অফিসিয়াল প্রাইস জেনে যাব। তো বিভিন্ন লিক্স এর রুমার্স থেকে এই ফোনটির অফিসিয়াল প্রাইস কতটা হতে পারে সেটা প্রায় কনফার্ম হয়ে গিয়েছে। লিক্স এন্ড রুমার্সের মতে এই ফোনটির প্রাইস হতে পারে 17 থেকে 18 হাজারের মধ্যে। ফ্রেন্ডস, আমরা 7 আগস্টের পর দেখে নেব এই ফোনটির অফিসিয়াল প্রাইস কতটা হতে পারে ইন্ডিয়াতে। ফ্রেন্ডস, এই ফোনটির স্পেসিফিকেশন সব দিক থেকে ঠিক থাকলেও এই ফোনটিতে কিন্তু একটু ভিভো কম্প্রোমাইজ করেছে। কারণ হচ্ছে আপনারা এই ফোনে কোনো রকমের ফুল ভিউ ডিসপ্লে দেখতে পান না অ্যান্ড পপ আপ সেলফি ক্যামেরাও দেখতে পান না। ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পান একটি ডট নচ ডিসপ্লে, যার কারণে আপনারা ফুল ভিউ ডিসপ্লে লুক দেখতে পারবেন না এই ভিভো S1 এর কাছ থেকে। ফ্রেন্ডস, আমি বলে দিচ্ছি এই ফোনটি আপনাদের জন্য বেটার চয়েস হতে পারে না, কারণ আপনারা এর থেকে ভালো স্পেসিফিকেশন বা সিমিলার স্পেসিফিকেশন দেখতে পান Realme X, Oppo K3 অ্যান্ড সদ্য লঞ্চ হওয়া ভিভো Z1 Pro। আর একটু যদি আপনারা বাজেট বাড়িয়ে যান সেটা হচ্ছে Redmi K20। ফ্রেন্ডস, আপনারা এই সবকটি ফোনেতেই দেখতে পারবেন ফুল ভিউ ডিসপ্লে লুক অ্যান্ড তার সঙ্গে আপনারা শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর পেয়েও যাচ্ছেন এই ফোনগুলিতে। অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনগুলোর প্রাইস দেখতে পাচ্ছেন প্রায় 15 থেকে 16 হাজারের মধ্যে। তো ফ্রেন্ডস, সেক্ষেত্রে আপনারা কেউ চাইবেন না যে 18-19 হাজার বা 17 হাজারের মধ্যে আমরা একটি ডট নচ ডিসপ্লের সঙ্গে একটা ফোন ক্রয় করি। তো ফ্রেন্ডস, আমি বলে দিচ্ছি এই ফোনটি যদি 13 থেকে 14 হাজারের মধ্যে ইন্ডিয়াতে আসে তাহলে পরে ইন্ডিয়ার জন্য এই ফোনটি বেস্ট আছে। আদারওয়াইজ এই ফোনটি যদি 17 হাজার বা 18 হাজারের মধ্যে লঞ্চ হয় ইন্ডিয়াতে, সেক্ষেত্রে কিন্তু Realme X, Oppo K3 অ্যান্ড Redmi K20-র সঙ্গে কম্পিটিশন করতে পারবে না এই ফোনটি। কারণ হচ্ছে এই ফোনে আপনারা কোনো রকমের পপ আপ সেলফি ক্যামেরা দেখতে পান না অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনে দেখতে পান একটি ডট নচ ডিসপ্লে, যার কারণে এই ফোনটি কম্পিটিশন দিতে পারবে না ইন্ডিয়ান কনজিউমারদের কাছে। ফ্রেন্ডস, এই ছিল ভিভো S1 এর কনফার্ম স্পেসিফিকেশন অ্যান্ড ডিটেলস। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড এইরকম ইন্টারেস্টিং টেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।